ওয়েলকাম ব্যাক টু mdpo টেক 24। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এর ভূমি উন্নয়ন কর আপনারা নিজেরাই প্রদান করতে পারবেন। এর জন্য কোনো প্রকার অফিসে যেতে হবে না, কারো সাহায্য নেওয়া লাগবে না। আপনারা নিজেরাই নিজেদের ভূমি উন্নয়ন কর দিতে পারবেন, তাও আবার মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে। তো এর জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তো চলুন কিভাবে সেই প্রক্রিয়া অনুসরণ করে আপনারা আপনাদের নিজেদের কর দিতে পারবেন। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বপ্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ প্যানেলে landgov.gov.bd লিখে এন্টার বাটন প্রেস করবেন। সার্চ করার পর আপনাদের সামনে নিউ একটি ইন্টারফেস ওপেন হবে। তো নিউ ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে দেখতে পারবেন যে ভূমি উন্নয়ন কর, ভূমি উন্নয়ন করে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সরাসরি আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে পেমেন্ট করুন। এখানে লেখা রয়েছে সরকারি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পেমেন্ট করুন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করে দেব। বিভাগ, আমাদের বিভাগটি দেওয়া হয়ে গেল। বিভাগের পর আপনারা জেলা দিয়ে দিবেন, তারপর উপজেলা দিয়ে দিবেন। আপনার যে ঠিকানা আপনি সেই ঠিকানা দেবেন। আমার ঠিকানাটি আমি দিচ্ছি। এখানে মৌজা নির্বাচন করবেন। তো এখান থেকে মৌজা লিখলেও আসবে কিংবা জেল দিলেও আসবে। তো আমি লিখছি। মৌজাটি লেখার পর আপনারা এখান থেকে হোল্ডিং নাম্বার দেবেন। অবশ্যই আপনারা মনে রাখবেন যে খতিয়ান যত নাম্বার হবে তার থেকে এক কম হোল্ডিং নাম্বার। আপনাদের খতিয়ান যদি হয় মনে করেন 10, তাহলে হোল্ডিং হবে 9। খতিয়ান যদি হয় 200, তাহলে হোল্ডিং হবে 199। এভাবেই আপনারা হোল্ডিং নাম্বারটি দিয়ে দেবেন। আপনাদের খতিয়ান নাম্বার থেকে এক কম হবে হোল্ডিং নাম্বার, এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তো আমি হোল্ডিং নাম্বারটি লিখে দিচ্ছি। হোল্ডিং নাম্বার লিখে দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করুন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পারবেন এনআইডি যাচাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে সকল প্রকার তথ্য দেওয়ার পর আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের জাতীয় পরিচয়পত্রটি যাচাই করা হবে। যাচাই করার পর আবারও আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নিউ ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতে পারবেন আপনার সকল তথ্য, হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য আপনারা এখানে দেখতে পারবেন। হোল্ডিং নাম্বার 9, জেলা, উপজেলা, মৌজা, সর্বশেষ কর পরিশোধের সাল, বকেয়া, সর্বমোট দাবি ইত্যাদি আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে দেখে নেওয়ার পর আপনারা এখান থেকে মালিকের নাম, খতিয়ান, দাগ নাম্বার, জমির শ্রেণী, জমির পরিমাণ, আপনার সকল কিছু একবার খুব ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা এখানে অনলাইন পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে বিকাশ, উপায়, নগদ, যে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব। বিকাশ দিয়ে পেমেন্ট করার জন্য বিকাশটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ই পেমেন্ট করুন ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে যে এগিয়ে যেতে ওকে বাটন চাপুন। আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমার সর্বমোট 33 টাকা পেমেন্ট করতে হবে। এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন, দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি দিয়ে আপনারা আপনাদের পিন নাম্বারটি দিবেন।
পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই আপনার কর পরিশোধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।